8 মাসের গর্ভাবস্থায় আমি আমার নিজের স্বামীর বিয়েতে হাজির হয়েছি। খুব কষ্ট লাগছে, চোখ বেয়ে পানি পড়ছে, তারপরে কিছু করার ছিল না। আমার স্বামী স্বইচ্ছায় সে দ্বিতীয় বিয়ে করবে, এ সন্তানের স্বীকৃতিও সে দিতে যাচ্ছে না। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ওকে গোপনে বিয়ে করা, ওর সাথে সম্পর্ক করা, ওর সাথে আমি গোপনে সংসারও করেছি। আমার বাড়ি ওর বাড়ি পাশাপাশি 2 গ্রামে, দুজনেই লেখাপড়ার সূত্রে ঢাকা যায়, দুজনেই একসাথে লেখাপড়া করেছি। তবে ওর সঙ্গে আমার রিলেশন হয়েছে ক্লাস 9-এ বসে। সেই 9 থেকে ওর সঙ্গে আমার ভালোবাসাটার সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যখন অনার্স 3rd ইয়ারে পড়ি তখন দুজন চিন্তা ভাবনা করলাম যে আমরা দুজনে এখন বিয়ে করে নেব, যেহেতু বাড়ি থেকে আমাদের টাকা পাঠায় এবং আমরা দুজনেই ওখানে বসে টিউশনি করাতাম। তারপর আমরা বিয়ে করলাম, ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করলাম। বাড়িতে কিন্তু কেউ কিছুই জানে না। এভাবে করে আমাদের অনার্স কমপ্লিট হয়ে গেল, মাস্টার্সও কমপ্লিট হয়ে গেল। আমাদের দুজনের চাকরি হলো। ওদিকে আমাকে বিয়ের জন্য বাসা থেকে বরাবরই চাপ দিচ্ছে। আমি বলছি না, এখন করব না, আরও একটু এস্টাবলিশ হয়ে তারপর বিয়ে করব। ওর বরাবরই ইচ্ছে ছিল বিসিএস ক্যাডার হবে। এজন্য আমি ওকে বলেছি তুমি চাকরিটা ছেড়ে দাও, যেহেতু আমি চাকরি করছি আমার চাকরি থেকে খুব ভালোভাবে সংসারে চলে যাবে। ও চাকরিটা ছেড়ে দিয়ে দিনরাত লেখাপড়া করলো। এর ভিতরে বিশেষ পরীক্ষা হলো এবং ও বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হলো। বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ও খুব ভালো একটা জব নিল। ওদিকে আমার বাচ্চা কনসেপ্ট করলো। আমি ওকে বললাম আমার বাচ্চা কনসেপ্ট করছে, তুমি যা করার তাড়াতাড়ি করো, তুমি তো এখন খুব ভালো একটা জব করো, এখন তুমি বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। ও আমাকে বললো এত তাড়াহুড়া কিসের, যেহেতু আমরা বিয়ে করেছি, সংসার করেছি, সেহেতু তো কোনো সমস্যা নেই। ও চাকরি নেওয়ার পর প্রায় সময় বাড়ি গিয়ে থাকতো। বললো বাড়িতে বিল্ডিং করছি, বাড়িতে কাজ আছে, যেহেতু তোমাকে বউ করে নিবেও বাড়িতে একটু বিল্ডিং করার প্রয়োজন আছে। আমি যখন 3 মাসের প্রেগনেন্ট তখন লাস্ট বাড়িতে গিয়েছি, তারপরে বাড়ি যাওয়ার কোনো উপায় ছিল না। আমি যখন 8 মাসের প্রেগনেন্ট তখন ও হঠাৎ করে একদিন বাসা আসলো, এসে বললো আমি 10 দিনের ছুটিতে বাড়িতে যাচ্ছি, বাড়িতে অনেক কাজ আছে, অনুষ্ঠান আছে। আমি জানতে চাইলাম কিসের অনুষ্ঠান। ও বললো অনুষ্ঠান আসছে, তোমার তো জানি দরকারটা কি। ও বাড়িতে যাওয়ার 2 দিন হয়ে গেল, আমার সঙ্গে সে কোনো যোগাযোগ করছে না। আমি কি করব দিশারা হয়ে গেলাম। আমি আমার একটা বান্ধবীকে ফোন দিলাম, ফোন দিয়ে জানতে চাইলাম ওর কি খবর। আমার বান্ধবী বলল ও নাকি বিয়ে করছে। এটা শোনার পর আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। আমি তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে বাবা মাকে সব কিছু জানালাম। তারা তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে কী করছিস তুই, এসব না জানে কী করছিস। তারপর সেদিনই ওর বিয়ে ছিল। তাড়াতাড়ি করে আমার বাবা আমাকে নিয়ে ওর বিয়ের অনুষ্ঠানে যায়। গিয়ে দেখি ও বর্ষে যে বসে আছে, ওর পাশে ওর হবু বউ বসা, কাজে ওদের বিয়ে পড়াচ্ছে। ওর বউ দেখতে আহামরি সুন্দরী এবং খুব অল্প বয়স্কা। আমি তড়িঘড়ি গিয়ে ওদের বিয়ের ওখানে চলে যাই। ও আমাকে দেখি দাঁড়িয়ে পড়লো। আমি ওকে বললাম আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ আমার কথাগুলো শুনুন। সবাই জানতে চাইলো এই মেয়েটাকে। ও তাড়াতাড়ি করে বললো ও আমার বন্ধুর বউ। তাড়াতাড়ি করে ও আমাকে নিয়ে সাইডে এলো। আমি ওর কাছে জানতে চাইলাম তুমি এমনটা কেন করলা। ও আমাকে বললো নিজের চেহারা দিক তাকাইছো, নিজে কত বয়স হয়েছে বুঝতে পারছো, এখন তোমাকে আমি কিসের বিয়ে করব। আমি বলি তুমি মনে হয় ভুলে গেছো আমি তোমার স্ত্রী, আমার গর্ভে তোমার সন্তান। ও আমাকে বললো আমার বাবা মা কিছুতেই মানবে না, বিয়ের আগে একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে সেই মেয়েকে তার ছেলের বউ হিসাবে। আমি ওকে বললাম আমি তো বিয়ের আগে প্রেগনেন্ট হইনি, আমি তো তোমাকে বিয়ে করেই প্রেগনেন্ট হয়েছি। ও আমাকে বললো সমাজ তো জানে না তুমি বিয়ে করেছো না করেছো। ও আমাকে বললো তুমি এই মুহূর্তে চলে যাও, তুমি তোমার বউ আছোই, তুমি তো ঢাকাতে থাকো, আর ওকে আমি বিয়ে করছি, ও গ্রামেই থাকবে, তো তোমাদের কোনো সমস্যা হবে না, তুমি এখন থেকে চলে যাও, দয়া করে আর সিন ক্রিয়েট করো না। তো আমি ওর কথা শুনে আর কিছু বলতেই পারলাম না। আমি ওখান থেকে চলে আসলাম আর ও বিয়ে করে নিল।